বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর কি বলো তো, ভালো থাকার মতনই কিন্তু আজকের ওয়েদারটা। তো সকাল থেকেই দেখলাম বেশ মেঘ করেছিল, আর দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো যার ফলে কি মনটা আরোই ভালো হয়ে গেছে। তো অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আজকে হলো একটা স্বস্তির বৃষ্টি। কি বলো তো, এই প্রচণ্ড গরমের মধ্যে সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, আর আমাদের এখানে একটুও হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে বৃষ্টির দেখা মিলল। তো তার জন্য সকাল থেকেই মনটা খুবই ভালো। আর ওয়েদার তো দারুণ। আর আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যের টাইমে। তো যাই হোক, চলো। আর ঘরের বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এবার দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো আজকে একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর কদিন ধরে এত ঝড় মতো হচ্ছে, তো গতকাল রাত্রিবেলাও না প্রচুর ঝড়ের মতন হয়েছে, মানে প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আর আজকে সকালেও দেখলাম যখন বৃষ্টি হয়, তো তার আগে বেশ ঝড় দিচ্ছিল। তো ওই ঝড় দিলে কি হয়, যত ধুলো আছে সব একদম ঘরের ভেতর ঢুকে আসে। তাও আমি চেষ্টা করি যে ঝড় হলেই তাড়াতাড়ি করে জানলাগুলো বন্ধ করে দিই, কিন্তু বন্ধ করার আগেই যা ধুলো ঢোকার সব ঘরের মধ্যে চলে আসে। তো এবার দেখো, ড্রেসিং টেবিলের কাজটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে ঘরের ফার্নিচারগুলো, সব কটা ফার্নিচারই আজকে ভালো করে মুছে নেবো, নিয়ে পরিষ্কার করে নেবো। তারপর ঘরগুলো তো ক্লিন করবই। আর এই ওয়ার্ডরোবটাতে তো আমি রোজের ইউজের জামা কাপড় রাখি, তো এখানে আমার জামা কাপড়ই বেশি থাকে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ দেখো আর আমার ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদের মধ্যে বিবি ব্লগ, তো এটা মেনলি কুকিং চ্যানেল। তো তুমি খুব সুন্দর আমায় কমেন্ট করো, তোমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো প্রত্যেক দিনই তুমি আমাকে কমেন্ট করো, আর তোমার কমেন্টের আশায় আমিও বসে থাকি। আর তোমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমার ব্লগও আমি, প্রত্যেকটা ব্লগও আমি দেখি, আর অবশ্যই তোমার ব্লগে গিয়েও আমি কমেন্ট করি। আমার ভীষণ ভালো লাগে তোমার কুকিং চ্যানেল, তোমার কুকিং দেখতে আমার খুব ভালো লাগে। আর তুমি নিত্য নতুন এক একটা করে রান্না আমাদের উপহার দাও, সেটাও আমার খুব ভালো লাগে। আর আমার আগের ব্লগে যারা কমেন্ট করেছে, শ্রাবণী বোস, কেয়ার উইথ মোদি কেয়ার, আর সমাপ্তি দে, তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার ব্লগ দেখো আর আমার ব্লগে কমেন্ট করো। তো এইভাবেই আমার পাশে থেকো আগামী দিনেও। আর সমাপ্তি দে, তুমি আমাকে মনে হচ্ছে আগের ব্লগেও হয়তো বলেছিলে যে দিদি হোম ট্যুর দেওয়ার জন্য। আর আগের যে ব্লগটা আমি ছেড়েছিলাম, তো সেখানেও তুমি হোম ট্যুরের কথা বলেছো। তো খুব ভালো লাগলো। তো কি বলো তো, হোম ট্যুর আমি দেব, কিন্তু একটু হয়তো আমার দেরি হচ্ছে। আসলে হোম ট্যুর দেওয়ার জন্য যে প্রস্তুতিটা নিতে হবে, তো সেটা এখনও সবটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে আমি চেষ্টা করছি, কারণ তুমি এর আগেও আমাকে এটা বলেছিলে। তো আমার খুব ভালো লাগলো যে তুমি দ্বিতীয়বারও আমাকে বলেছো হোম ট্যুর দেওয়ার জন্য। আর যদি তুমি আমার ব্লগটা দেখে থাকো, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করছি সামনের সপ্তাহে হোম ট্যুরটা দেওয়ার। আর তার জন্য যে প্রস্তুতিগুলো দরকার, সেগুলো আমি এই সপ্তাহের মধ্যেই সব রেডি করে নেব। যাই হোক, খুব ভালো লাগলো তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর এবার দেখো, সমস্ত ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। ওই যে বললাম, আজকে এ ঘরের সমস্ত ফার্নিচার মুছে নেবো। আর এবার দেখো, খাটের সাইডগুলো এখানটা না এত ডিজাইন করা রয়েছে, তো এই খাঁজগুলোর ভেতর ভীষণ ধুলো জমে যায়। তো এইগুলো ওই জন্য ভালো করে আস্তে আস্তে পাতলা ন্যাংরা দিয়ে না সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এবার এই বড় ফুলদানিটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমি এটা লক্ষ্য করছি আমার ভয়েস ওভার দেওয়ার সময় এত আওয়াজ হচ্ছে, মানে এটা আমি বুঝতে পারছি আমার ফোনের ভেতর থেকেই আওয়াজটা হচ্ছে, বাইরের কোনো আওয়াজ নয়। বাইরের আওয়াজটা অন্যরকম হয়, ফোনের ভেতর থেকেই না, মানে ক্যাঁচ কুঁচ টাইপের, মানে কীরকম একটা আওয়াজ আসছে। আমি কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। আমি আগেও কি হচ্ছে বলো তো, দুবার তিনবার করে ভয়েস ওভার দিয়েও আবার সেটাকে ডিলিট করে নতুন করে দিতে হচ্ছে। তো একটা সমস্যা হচ্ছে। যাই হোক, তোমরা এটা একটু ইগনোর করো। আমি দেখি এটা একটু দোকানে হয়তো দেখাতে হবে, হয়তো ফোনে কোনো সমস্যা হচ্ছে।
তো এবার দেখো রান্নাঘরে চলে এলাম, রান্নাটা তো বসিয়ে দিয়েছি, এখন বানাচ্ছি চিকেন। তো চিকেন কড়ায় বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে এবার কষে নেব। হলুদ, নুন, লঙ্কা, জিরে, ধনে, মিষ্টি সব কিছুই সব রকম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আর কি বলো তো, চিকেনটা বেশ চাপা দিয়ে দিয়ে যদি রান্না করা যায় না, তাহলে চিকেনের থেকে একটা জল বেরোয়। আর এটা হচ্ছে গরম মশলা দিলাম একটু, তো সেই চিকেনের জলটাতে চিকেন আলু ওগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে চিকেন মশলা, তো তাহলে কি হয় বলো তো, টেস্টটা বেশ সুন্দর হয় চিকেনের। আর এই দেখো সব মশলা তো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু বেশিক্ষণ ধরে কষাবো, কষিয়ে আর ওই যে বললাম চাপা দিয়ে দিয়ে রান্না করব। বেশ ভালো লাগে খেতে, কারণ এই কষা অবস্থায় জল ঢেলে দিলে না তখন টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এবার দেখো পাশের গ্যাসটাতে চিকেনটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই গ্যাসটাতে অন্য একটা রেসিপি করব। তো ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এবার চিচিঙ্গে নিয়ে আসা হয়েছে আজকে, তো চিচিঙ্গেটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ভেজে এটা চাপা দিয়ে দেবো। দিয়ে এবার এটা আস্তে আস্তে হবে। আর এটাতে একটু পোস্ত দেব। আর কি বলো তো, এটা খেতে তো দারুণ হয়েছিল। আমি এখন সন্ধেবেলা ভয়েস ওভার দিচ্ছি, আর দুপুরে তো খেয়েছি, দারুণ হয়েছিল টেস্ট। আর কি বলো তো, এতে পোস্ত দিয়ে আর সুন্দর করে বেশ নাড়িয়ে নাড়িয়ে একদম গা মাখা মাখা, একদম গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগবে এটা খেতে। আর এটাতে অল্প একটু নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তো কাঁচা তেলের একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে। তো ওই যেরকম পোস্ত বাটা হয় তো সেরকম টাইপেরই, আর বেশ ভালো লাগে এরকম ধরনের। সব সময় তো ওই চিকেন এটা ওটা খাওয়া হয়, এরকম ধরনের খেতে কিন্তু একটু ভালোই লাগে। তো এবার দেখো এটা পুরো রেডি হয়ে গেল। তো এই দুটো আইটেমই করব, আর অন্য কিছু রান্না আজকে করব না। ওদিকে চিকেন হচ্ছে আর এদিকে এটা হয়ে গেল। আবার এটা নামিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। আর এপাশে দেখো রান্না বান্নার কাজ কমপ্লিট করে এবার চলে এলাম ঘরে, ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নেব। আর কি বলো তো, এখন দারুণ সুন্দর একটা ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার যে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। তবে মানে এই প্রচণ্ড গরমের মধ্যে কদিন যা কষ্ট পেয়েছি, আজকে যেন একটু স্বস্তি পেলাম। অনেক দিনের পর আজকে একটু স্বস্তি পাওয়া গেল। আর কাজ করতেও না বেশ ভালো লাগছে, মানে যেন একটা মনে সুন্দর এনার্জি লাগছে। আর বারবার বারান্দায় গিয়ে দেখছি কি সুন্দর ওয়েদার, তো দারুণ লাগছে। যাই হোক, আর কি বলো তো, ওই একটু বৃষ্টি হয়েছে আর পুরো সব ঠান্ডা হয়ে গেছে। আর এবার দেখো এই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ক্লিন করে নিলাম, নিয়ে এখনও ঘরগুলো মোছা বাকি আছে, তারপর রান্নাঘরটা একটু ক্লিন করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, রান্নাটা তো একটা টাইমের মধ্যে করতেই হয়, কারণ ঘরের কাজগুলো একটু পরে বা দেরি করে বা অন্য সময়ও করা যায়, কিন্তু রান্নার কাজটা একটা টাইমের মধ্যে করতেই হবে, কারণ খাওয়া দাওয়া সেগুলো তো একটা টাইমের মধ্যে করতেই হবে। অন্য কাজগুলো তবে পরে করা যায়, কিন্তু রান্নাটা যদি টাইমের মধ্যে না করা হয়, আর বিশেষ করে তবু তো আজকে ছুটি আছে আমার ছেলের, যখন ওদের কলেজ বেরোনোর থাকে বা ওর বাবা হয়তো বেরোয়, তো ওই সময়গুলোতে না আমার তখন খুব অসুবিধা হয়, মানে তখন মানে একটা টাইমের মধ্যে যে ওদের খেতে দেওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগে।